আমাদের এই পুষ্পা এর দাম চাচ্ছি আমরা 5.5 লক্ষ টাকা, যার বডি ওয়েট আছে 650 প্লাস। ওর নাম হচ্ছে কিং অফ ফাইটার। আমাদের কাছে ভুট্টি গরু অ্যাভেলেবেল আছে, আপনার পছন্দ হলে এসে যে কোনো একটা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ফার্মে আছে ছোট বড় মাঝারি সব সাইজের গরু। এখানে 1 লক্ষ টাকা থেকে শুরু করে আপনারা 5.5 লক্ষ টাকা পর্যন্ত সব গরু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানি ঈদের কিন্তু আমেজ চলে এসেছে। গরু পড়েছে সুন্দর সুন্দর মালা, আমি আবার কেন থাকবো ফাঁকা? যার কারণে 22 না 18 না 20 না 44 ক্যারেটের মালা পরেছি গলায় এবং হাতে ঝুলছে ব্রেসলেট। সব মিলিয়ে চলে এসেছি আজকে আমরা দ্য ব্লেজার্স এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, রাজধানী ঢাকা আমিনবাজার মধুমতি মডেল টাউনের মধ্যে। সুন্দর সুন্দর সুঠামদের গরু প্রস্তুত করেছে এই খামারি। কোরবানি উপলক্ষে গরুগুলো কীভাবে লালন পালন করেছে, দেখতে কেমন হয়েছে, কীভাবে বেচা বিক্রি হবে সেই বিষয়টি একটু তুলে ধরবো। তার আগে একটু দেখাতে চাই আপনাদেরকে যে দেখুন কি সুন্দর উপরে কিন্তু একটু ঝিকঝাক বাতি লাগানো হয়েছে। ঈদের যে একটা আমেজ, একটা হাটের মতো যে একটা আয়োজন, সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। দুটো বিশাল দেহধারী গরুর পাশে কিন্তু আরেকটা রয়েছে বিশাল সাইজের ছোট্ট গরু, ভুট্টি গরু। তো যাই হোক, আমরা ভেতরে যাব, একটু কথা বলবো, আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনার দোয়াতে। বাহ, সরাসরি আপনার ফার্মে ঢুকে পড়লাম। একেবারে চতুর্দিকে দেখে একবারে ঝিকঝাক বাতি লাগিয়েছেন, সুন্দর সুন্দর গরু কিছু ডিসপ্লেতে সাজিয়েছেন। ভেতরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে। জি ভাই আলহামদুলিল্লাহ। কতগুলো গরু আছে আপনার এখানে? আমাদের এখানে এখন প্রায় 70টার উপরে গরু আছে কোরবানির জন্য। কোরবানির জন্য প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, কি কি গরু আছে আপনার এখানে? আমাদের এখানে শাহিওয়াল আছে, সিন্ধি আছে, ভুট্টি গরু আছে, আর কিছু হয়তো বা ক্রস জাতের গরু আছে, শঙ্কর। আচ্ছা, এই যে শাহিওয়াল গরুগুলো দেখছি, এগুলো ওজন কেমন কি হয়েছে, কত থেকে কতর মধ্যে আছে? আমাদের এখানে ভাইয়া হাইয়েস্ট ওজন আছে আপনার 650 কেজি এবং লোয়েস্ট ওজন আছে আপনার 180 কেজি। বাহ বাহ, ভালো লাগছে যে বেশ বড় বড় শাহিওয়াল গরু কিন্তু আমি এই রোতে দেখছি। এই রোতে কি একটু বড় শাহিওয়াল? এই রোতে আমার হচ্ছে বড় থেকে ছোট মানে মিডিয়াম সাইজটা সাজানো আছে, এরপর আস্তে আস্তে করে একটা ধাপ করে মানে সাজানো সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রোর যে শাহিওয়াল গুলো, এগুলো ওজন কেমন কি? এগুলো 650 থেকে আপনার 500 পর্যন্ত আছে এখানে। আচ্ছা, মাশাআল্লাহ। বাহ, এ তো ভাই দেখি খুব শান্ত স্বভাবের একেবারে। ভাইয়া কিছু করবে না, ওর নাম হচ্ছে আদর। ও আদর খুব প্রিয়, মানে এই গরুটা আমাদের প্রত্যেকটা পার্সন যে আমাদের খামারে আছে সবার খুব আদরের গরু। এটার ওজন কেমন কি হয়েছে? ওর ওজন আছে এখন আপনার 637 কেজি। 637 কেজি? জি। কয় দাঁত হয়েছে? 4 দাঁত, নতুন 4 দাঁত। বাহ, ভালো লাগলো। পাশে একটু দেখে এ কেমন কি? বাহ, হরিণ। হরিণ? হ্যাঁ, হরিণ নাম দেওয়ার কারণ হচ্ছে ও খুব ভালো দৌড়ায়। আচ্ছা আচ্ছা, দ্যাটস ওয়াই। ওর হাইট আছে আপনার প্রায় 60 ইঞ্চির মতো। 60? জি। আচ্ছা, ওর বডি ওয়েট আছে আপনার 600 কেজির মতো। বাহ, এটাও তো দেখার মতো, বেশ বড় বড়, চার চুজটা সুন্দর, আর হরিণ তো হরিণের মতোই। ও, এই পাশে তো মনে হচ্ছে আরো বড় গরুই দেখছি মূলত, না? এই পাশটা দেখে বাহ, শাহিওয়াল হালকা একটু পাকড়ার মতো। হাসা বলছেন? হ্যাঁ, ওর কিন্তু আপনার নাক, চোখ, শিং এবং লেজ সব কিন্তু লাল, খুরো লাল দেখতে পারতেছেন আপনি। আচ্ছা আচ্ছা, আমার এটা কি সেই আরসিসি? আরসিসি ব্রিড, এটা হচ্ছে গিয়ে মানে ক্রস আর কি। আরসিসি ক্রস, কারণ আরসিসি যেটা হয় মূলত এটা একটু ছোট সাইজের হয়। জি। আর এটা শাহিওয়ালের সাথে আরসিসি ক্রস হওয়াতেই এত বড় হয়েছে। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন আছে আপনার 650 প্লাস। 650 জি। প্লাস? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কালো একটা দেখছি, এটা কেমন কি ভাইয়া? এর নাম হচ্ছে আইকন। ও হচ্ছে গিয়া মানে আমাদের খামারের নাম আইকন দেওয়া হয়েছে কারণ ওর গেইনিং খুব ভালো, মাশাআল্লাহ দিলে যেমন খায় তেমন আমাদেরকে ফিডব্যাক দেয়। বাহ, অনেক বড় বড় দেখলাম, এবার একটু মাঝারি সাইজ গরু দেখতে চাই। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এই যে ভাই, এটা হচ্ছে আকর্ষণ। এটা হচ্ছে একটা বক্সার। ওর ফেসটা আপনি দেখতে পাচ্ছেন, ওর ফেসটা কিন্তু একদম শর্ট। ও হচ্ছে বক্সার জাতের গরু। ওর বডি ওয়েট আছে আপনার প্রায় 400 কেজির কাছাকাছি। আচ্ছা, আর দাঁতে হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? জি। ও, বক্সার ভুট্টি? না, ভুট্টি না ভাই, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলবো না। এটার হাইট অনেক বেশি, আপনার পাশে দাঁড়াইছে আপনি বোঝা যেতেছে অনেক বড় তো। কিন্তু ওর ফেসটাই হচ্ছে কি বক্সার জাতের। বক্সার জাতের ক্রস হয়ে গেছে, হয়ে এরকম জি হয়েছে, তাই না? এটার ওজন কেমন কি হয়েছে বললেন? ওর লাইভ ওয়েট আছে এখন 400 কেজি প্লাস। 400 কেজি, বাহ, ভালো লাগলো। আর এদিকে সব মাঝারি সাইজের গরু, না? এদিকে আপনার দেশি আর শাহিওয়াল মিক্স আছে এখানে। এখানে আপনার আমাদের 250 কেজি থেকে শুরু করে আপনার দেখতে পাচ্ছেন 350 কেজি পর্যন্ত এখানে আছে আমাদের।
বাহ বাহ, পরে ওদিকে দেখছি একটু আরো ছোট গরু নাকি? জি, আমরা সব রকম কাস্টমারের জন্য সব রকম গরু রাখার চেষ্টা করছি, কারণ আচ্ছা। অনেকের ধারণা যে ফার্ম মানে হচ্ছে গিয়ে বড় গরু, ফার্মে ছোট গরু পাওয়া যায় না। তো এই ধারণাটা ভাঙার জন্য আমরা দেখা যায় ফার্মে বড় গরু থেকে শুরু করে যতটুকু ছোট পর্যন্ত আমরা পারছি, কারণ ছোট গরু মেন হচ্ছে 2 দাঁত কোরবানির জন্য। তো ওই দাঁতটা দেখে আমরা গরুটা নেওয়ার চেষ্টা করছি, যতটুকু নিচে পর্যন্ত পারছি আমরা কালেকশন করছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এগুলো কালেকশন কতদিন হয়েছে আনুমানিক? আমাদের এগুলো কালেকশন আপনার কিছু বয়স আছে 12 মাস, কিছু আছে 11 মাস, কিছু আছে 9 মাস, এরকম সব। মানে আর ছোটগুলো যেগুলো আছে ওগুলো আমাদের এখানে প্রায় 3 মাস প্লাস। আচ্ছা আচ্ছা, সব ধরনের গরুই রেখেছেন। একটু বলবেন এই গরুগুলোকে এই মধুমতি মডেল টাউনের মধ্যে অর্থাৎ ঢাকা শহরের মধ্যে আপনারা কি খাওয়াচ্ছেন? আমাদের এখানে আছে দানাদার, প্লাস আমাদের নিজস্ব জমিতে কাঁচা ঘাস আছে, আমরা কাঁচা ঘাস চাষ করি গরুর জন্য, কারণ গরুর মেন খাদ্য হচ্ছে গিয়ে ঘাস, খড় আর হচ্ছে দানাদার। আর খড়টাও আমাদের আছে, সব সময় আমাদের এগুলো অ্যাভেলেবেল থাকে, এবং দানাদারের ভিতরে আমরা প্রায় 13-14টা আইটেম মিক্স করে থাকি। বাহ, ভালো লাগছে। সব ধরনের গরুই দেখছি, বিশেষ করে শাহিওয়াল, দেশাল কোরবানির সময় দর্শকদের, ক্রেতাদের সবারই কিন্তু পছন্দ, যার কারণে আপনারাও নিশ্চয় এই শাহিওয়ালকে প্রাধান্য দিয়ে থাকেন। একটু বলবেন, যেহেতু এখন কোরবানির সময় চলে এসেছে খুব কাছাকাছি, এই গরুগুলো আপনারা কিভাবে বেচাকেনা করতে চান? লাইভ ওয়েটে না ঠিকায়? আমরা ঠিকায় সেল করতেছি, কারণ গরুগুলো আমরা লং টাইম পেলেছি, তো তো দেখা যায় লাইভ ওয়েটে আমরা যাচ্ছি না, আমরা ঠিকাতেই দিতেছি, এবং আশা করতেছি কাস্টমারকে খুব রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিকা হলে তো দরদাম হবে, আপনি একটা চাইবেন, আমি একটা বলবো। হ্যাঁ, এটার ভিতরে একটা মজা আছে রিপন ভাই, কারণ আপনি যে হাটের ভিডিও করেন, আপনি ভালো করে জানেন যে দাম যখন চাওয়াচুই হয়, অনেক কষাকষি হয়, যে আর 1000 দেই, আর 2000 দেই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। এই জন্য আর স্কেল হলে কি, তো আপনি লাইব্রেরিটা স্কেল উঠাইলো, ক্যালকুলেটার লিখলো, শেষ। আর কোনো কথা হলো কাস্টমার আর আমার ভিতরে কোনো কথা হলো না। কাস্টমার সাথে একটা সম্পর্ক করতে হলে কিন্তু আমার কথা বলতে হবে তার সাথে। বাহ, এই জন্য দরদাম হবে। হ্যাঁ, তো দরদাম তো হবে, আপনি বলছেন রিজনেবল, তো সেটা কেমন হবে? একটু কয়েকটা গরুর কি দরদাম জানাতে পারবো? অবশ্যই ভাই, অবশ্যই। যেহেতু কোরবানি, আমার এখন তার হিডেন কিছু নাই, সব কিছু ওপেন। সো অবশ্যই আমি প্রত্যেকটা গরুর আপনি যেটাই দেখবেন আমি আস্কিংটা বলে দিব, কাস্টমার আসলে অবশ্যই দামাদামি হবে, এবং খুবই কম দামে আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবচেয়ে ছোট গরু কিন্তু দাঁতওয়ালা গরু, কোরবানির অবশ্যই, উপযোগী, অবশ্যই। সেই গরু কত দাম? আর সবচেয়ে বড় গরুর কত দাম? মানে কত থেকে কত দামের মধ্যে গরু আছে আপনার এখানে? আমাদের সবচেয়ে ছোট গরু আপাতত আছে যেটা, সেটা1,00,000 পড়বে, 1,00,000 বা হয়তো বা কিছু কম বেশি। আচ্ছা, আর সবচেয়ে বড় গরু যেটা আমাদের, এটা আস্কিং চাইতেছি আমরা 5.5 লক্ষ টাকা শুধু, যেটা 650 কেজির গরু। বলা যায় যে 1 লাখ থেকে 5.5 লাখ 1 পর্যন্ত। লাখ থেকে 5.5 লাখ পর্যন্ত। আমরা এখান থেকে কয়েকটা গরু ডিসপ্লেতে দেখি এবং একটু দরদাম করি। জি অবশ্যই ভাই, চলেন। চলে। বাহ, ভালো লাগছে যে মিনি একটা হাটের মতো কিন্তু মনে হচ্ছে। হাটে যেরকম গরুগুলো ডিসপ্লেতে সাজানো থাকে, এখানেও ঠিক তেমন গরুগুলোই দেখছি। প্রথম একটা গরু এই পাশে বাঁধা, বা বাবা, লম্বা লম্বা শিং। এরপর ও হাসা নাকি এটা? জি ভাই, ভাই, এটা হাসা, এবং পিওর হাসা, আপনি দেখতে পাবেন সবকিছুই ওর সাদা আছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা একটু বের করি ভাইয়া। মাশাআল্লাহ, সত্যি হাসা, সব অরিজিনাল হাসা তো নাকি? জি ভাইয়া, সবকিছু কোনো পাউডার টাউডার আমরা লাগাই নাই, যা আছে সামনাসামনি আছে। না, অনেকে রং করে পাউডার লাগিয়ে না, না। হাসা বানাচ্ছে আজকাল, কারণ হাসার চাহিদাটা একটু একটু বেশি। হাসা তো কোনো বিশেষ কোনো জাত না, না। দেশি বা কি বলবো, শাহিওয়াল, সেটাকেই এইটা মূলত ভাই আমি যতটুকু জানি আর কি, যে মিরকাদিমের হাসা বলে, জি। যে কোনো একটা জায়গা মুন্সিগঞ্জ বা জায়গার নামের ভিত্তিতে আর কি। মুন্সিগঞ্জ, জি। হ্যাঁ, তো ওই হিসাবে আর কি। আর এটার চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে পুরান ঢাকার মানুষের পুরান কাছে। ঢাকার মানুষ। তো এই গরুটা আপনি ঈদ উপলক্ষে আপনার চাওয়া দাম কেমন? এইটার দাম চাইতেছে ভাই 1,60,000 টাকা। 1,60,000? জি। আমি দামাদামি শুরু করব? করতে পারেন, সমস্যা নাই। 1,30,000 হলে হয় না ভাই? হবে, একটু বাড়তে হবে আর কি। আরো বাড়তে হবে? হ্যাঁ, একটু বাড়তে হবে। 2,000 বাড়ায়? আমি 2,000 কমায় দিই। কত? 1,58,000। না না না, আমি আর 3,000 বাড়ায় 1,35,000 ফাইনাল করেন, দেন। 1,55,000-তে আপনাকে আমি দিয়ে দিলাম, নেন। না, 1,35,000। ও আচ্ছা, আমি তো শুনছি 55 বলে দিছেন। না 55 না ভাই, 55 না। আচ্ছা ঠিক আছে, আর আপনি আরো একটু কমেন। আপনি একটু উঠেন, আমি একটু নামি, দেখি দুজনের ভিতরে একটা ব্যালেন্স চলে আসবে। বেশি একটু ডিফারেন্স কিন্তু না, অল্প ডিফারেন্স তাই? আছে। আচ্ছা ঠিক আছে, একটু মজাই করলাম। দর্শক আপনারা এসে একটু দরদাম করে নেবেন। মাশাআল্লাহ, সুঠামদের আরেকটি একেবারে দেশাল গরু লাল কালারের চলে এসেছে। ভাই, এটার ওজন কেমন কি হয়েছে? এইটার ওয়েট আছে এখন 320 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, মাংস কতটুকু হবে? হাটে তো এইভাবে দরদাম হয় ঠিকার বেলায়। এখন ভাইয়া মাংসের ব্যাপারে যেটা বলবো, আমি যে আমি তো কষাই না, আমি যেহেতু কাটি না, আর কাস্টমারের সাথে আসছে আমি সম্পর্ক বিল্ড করতে, তো আমি তাকে একটা টার্গেট দিলাম, সে যদি টার্গেটটা ফেল করে সেক্ষেত্রে আমি তার কাছে খারাপ হয়ে যাবো। তার দেখে মানে চোখের দেখে যদি 3 মণ মনে হয় 3 মণ, 5 মণ মনে হলে 5 মণ, সে যেটা বিবেচনা করে নিবে। 3 মণ না 5 মণ না 4 মণ বা 4.5 মণ,
ধরলাম আর কি। হ্যাঁ, আপনি যেটা ধরবেন। আচ্ছা বলেন এখন এটা চাওয়া দাম কত? এইটার চাওয়া দাম হচ্ছে 1,75,000 টাকা। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত আমার এখানেই থাকবে। আচ্ছা ভাই 1,75,000 না, একটু কমিয়ে বলেন ভাই, দ্বিতীয় দাম বলেন। কাস্টমার আসুক, ইনশাল্লাহ আলোচনা করে আমরা যতটুকু পারবো কমিয়ে দিব। তাই? হ্যাঁ, অবশ্যই এরকম একটা ফাঁক আমরা রাখছি কাস্টমারের জন্য, যাতে কাস্টমার আসে আমাদের এখানে। দেড়ের মধ্যে তো থাকবে? ধরেন একটু উপর নিচের এরকমই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন। ভালো লাগছে যে মিনি হাট, একটু দামাদামি করে কম বেশি করে নিয়ে নেবেন। যান, মাশাআল্লাহ চলে এসেছে। এটা কি ভাই ফাইটিং বুল? এইটা হচ্ছে অরিজিনালি সিলেটি ফাইটার। আপনি কানটা দেখবেন ছোট ছোট, শিংগুলা বড়, এবং ও 100% দেশি একটা সিলেটি ফাইটার। বাহ, এই সিং কি অরিজিনাল নাকি চায়না থেকে? আপনি চাইলে তৈরি ভাই করে এটা নিয়ে একটা আসা নাড়া হয়েছে? দিয়ে দেখতে পারেন অরিজিনাল কিনা, চায়নার তৈরি। এটা 100% অরিজিনাল জিনিস। ফাইটারের আবার আমি নাড়া দিব? একটু দেখেন ভাই, যদি আপনাকে উপরে পাঠাতে যদি অরিজিনাল না চেক মানে করতে হলে তো একটু কিছু বুঝতে হবে। না না না, এই রিস্ক নেওয়া যাবে না, দূরের থেকে একটু থাক, দরকার নেই ভাই। ফাইটার, হ্যাঁ, এর নাম কি? ওর নাম হচ্ছে কিং অফ ফাইটার। কিং অফ ফাইটার। এটার ওজন কেমন কি হয়েছে? ওর বডি ওয়েট আছে 400 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, তো ফাইটার কি লাইভ ওয়েটে? ও লাইভ ওয়েট তো না, ঠিকাই বিক্রি হবে। জি। তো ফাইটার বলেন কেমন কি চাওয়া? এটার দাম চাওয়া আমাদের খুবই কম, দাম চাওয়া মাত্র 2,20,000 টাকা। তাই? জি, কারণ আমাদের পারচেস কম, যেহেতু আমি আগে বলছি আমরা ঠিকায় সেল করতেছি। আমাদের হচ্ছে পারচেসের উপরে আমাদের যে কস্টিং হিসেবে আমরা সেল করি। আচ্ছা আপনি লাইভ ওয়েট হিসেবে 400 কেজি গরু কিন্তু এইভাবে এমনি নর্মালি 2 লাখের কাছাকাছি চলে আসে, বা হয়তো বা একটু নিচে। হ্যাঁ। এই আমি 2,20,000 টাকা দাম চাইতেছি, আমার কস্টিং কম আছে। আচ্ছা, এরপরে আলাপ আলোচনা করা অবশ্যই। হবে, হ্যাঁ। তো দুই বলে দেন একবারে। একটু তো চাইতেই হবে, নাহলে দামাদামি না করলে কেমন হবে? আমি তো আর আড়াই চাইতেছি না বা 3 আচ্ছা, চাইতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি তো বলেছেন যে দামাদামি করে কাস্টমার নিবে। আমার মনে হয় কাস্টমার দামাদামি করলে হয়ে যাবে, হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুঠামদের দুটো গরু ডিসপ্লেতে আছে। বাহ, সুন্দর মালা পরানো হয়েছে, সত্যি দেখার মতো গরু। ভাই এই দুটো গরুর তো একটু দরদাম জানাবো নাকি? অবশ্যই অবশ্যই ভাই, আমরা যদি একটু কাজ করতে পারি, একটু সামনে নিতে পারবো? অবশ্যই আমরা নিচের লেভেলে নিয়ে দেখাইতেছি গরুগুলাকে, যাতে মানুষ বুঝতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। ভাই এই গরুটার বৈশিষ্ট্য একটু আপনি প্রথমে একটু। ওর নাম হচ্ছে লাভা, আমরা আদর করে লাভা ডাকি। ওর বডি ওয়েট আছে আপনার 647 কেজি। আচ্ছা ও 6 দাঁতের গরু, নতুন 6 দাঁতের গরু। আমরা ওকে নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে 2 দাঁতে, তো এখানে এসে আমার 6 দাঁত হয়েছে না। ও হচ্ছে সিন্ধি। আচ্ছা, সিন্ধি, জি। আচ্ছা আচ্ছা, মানে এই চুজটা দেখে মনে হচ্ছে এখানেই 20-30 কেজি হয়ে যাবে মনে হয়। এরকমই হওয়ার কথা, মাশাআল্লাহ দিলে। তো আর সাজিয়েছেন যার কারণে ওর সৌন্দর্য আরো ফুটে উঠেছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। নিশ্চয় নিশ্চয় এটা দেখে কাস্টমাররা কথা বলবেন যে এই সাজানো গোছানো সুন্দর গরুটি নিয়ে তো আলোচনা হবেই। তবে তার আগে আমি একটু আলোচনা করতে চাই কাস্টমারদেরকে, এটা আপনারা কেমন তাদের কাছ থেকে আশা করছেন, কেমন দাম হলে এবার কুরবানিতে একে ছাড়তে চাচ্ছেন? জি। এটার দাম চাইতেছি আমরা ভাইয়া মাত্র 5 লক্ষ টাকা, এবং কাস্টমারের সাথে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ কাস্টমারকে একটা ভালো প্রাইসে আমরা গরুটা হ্যান্ড ওভার করবো। আমাদের খুব আদরের গরু, তো অবশ্যই আমরা চাবো একটা ভালো কাস্টমারের কাছে যাক, এবং সেও নিয়ে যাতে সন্তুষ্ট হয়। 5 লক্ষ যাওয়া? জি। মাশাআল্লাহ, আর একটু কমিয়ে বলা যায় না ভাই? আর কমিয়ে আরো 10,000 টাকা কমায় দিলাম, চান? ও 10? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার বলায় 10 কমে গেছে। 4,90,000 চাওয়া, এরপরে আলাপ আলোচনা সুযোগ হবে। আছে, জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগলো দর্শক। মাশাআল্লাহ, সুঠামদের সুন্দর গরু আবার খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে সৌন্দর্যের উপর সৌন্দর্য আরো ফুটে উঠেছে। তবে এই গরুটা জানানোর আগে পিছনে যে আর একটি বিশাল বিশাল সুঠাম দেখের গরু, এইটারে একটু ভাই সামনে নেই। এইটাকে নিলে আমার ধরতে হবে, আপনি তাহলে এটাকে থাকেন এটার সাথে, আমি এটাকে ধরে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখি এটার আগে একটু আলোচনা করি। জি। মাশাআল্লাহ, ওরে বাবা রে। সাবধান ভাই। এই গরু এই যে লাভ দিচ্ছে ভাই, তো যাই হোক, এর নিয়ে তো কথা বলাই মুশকিল। ভাই শক্ত করে ধরেন ভাই, রশি ভালো করে টেনে ধরেন। এটা ভুট্টি? হ্যাঁ, এটা ভুটানি গরু। আচ্ছা ওর আপনার 2 দাঁত বয়স, আচ্ছা, এবং ও আমাদের কাছে আছে পাঁচকে প্রায় 1 বছর। 1 বছর? জি। আচ্ছা আচ্ছা, এটার কি কোনো ওজন কি করেছেন? না ভাই, ও তো দেখতেছেন আপনি কি অবস্থা, ওরে বের করতে কষ্ট হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভুট্টি গরুর কি আর বর্ণনা দিব? এ কখন যে তিরিং বিরিং করে ওঠে এবং কখন যে থেমে থাকে, এটা আরে সব সময় তো খালি তিরিং বিরিংই করছে। ওরে বাবা রা, এই, এই, তো- তো ভাই ভাই তাড়াতাড়ি আসেন আসেন ভাই, ভয় পেলে হবে না। তো এই এই কুরবানি ভাই, যাক, এই কোরবানি উপলক্ষে আরে
কেমন কি দামে বেচা কেনা ওর চিন্তা দাম ভাবনা? চাইতেছে ভাই 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ? জি ভাই, এই লাফালাফির কারণে নাকি? লাফালাফির কারণে ভাই, এবং ও খুবই শর্ট হাইটের, এই শর্ট হাইটের ভুট্টি সহজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা ভাই, একটু কমিয়ে বলেন ভাই, 2.5 লক্ষ বেশি হয়ে যায় ভাই। জান আপনার জন্য 2,30,000। 2,30,000? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখেন 2,30,000 চেয়েছে। আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। এর তিরিং বিরিং দেখতে ভয় লাগছে, যে 2বার আসছে কখন যে কোন দিকে আসিস। মাশাআল্লাহ, সত্যি মন ভরে যাচ্ছে। এটা কি জাতের গরু ভাই? এইটা ভাইয়া শাহিওয়াল আর ফ্রিজিয়ান ক্রস হবে। আমি আপনাকে 100% বলতে পারবো না, বাট এটা ক্রস জাতের একটা গরু। আচ্ছা, হালকা ক্রস হয়েছে, জি। যেটা অনেকেই বলে বাটি ক্রস। বাটি ক্রস। ওই হিসাবে আবার চুটটা একটু বড় আছে, বড় 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 একেবারে শাহিওয়ালের সেই নাভি কম্বল, শুধু মাথাটা পায় না আর কি। মাথাটা একটু কম পেয়েছে। জি। তারপর চুজটা আরো একটু হয়, এটা হ্যাঁ। একটু কম পেয়েছে। হ্যাঁ। এই পার্সেন্টেজ শাহিওয়ালের বেশি আর বেশি কি। আছে। তো এটা কেমন কি ওজন হয়েছে? এটার বডি ওয়েট আছে আপনার 655 কেজি। 655 কেজি। দাঁত কয়টা হয়েছে? এইটা দাঁতে 4টা। নাম কি রেখেছেন? ওর নাম হচ্ছে পুষ্পা। পুষ্পা। হ্যাঁ, কত খুব তেরে রাগী। ঝলক শরফি বললি। আমি পারি না, তারপরেও একটু জোশ চলে আসে, তখন একটু দুই একটা টান দেই। তো যাই হোক, এই পুষ্পা বলেন কোরবানি উপলক্ষে কেমন কি চাওয়া? ওর আস্কিং হচ্ছে 5.5 লক্ষ টাকা। এটাই আমাদের সবচেয়ে বড় এবং দামি গরুটা, তাই? যেটার কথা আপনাকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, শুরুতেই বলেছিলেন 5.5 লক্ষ টাকা দামের গরু আছে, সেই 5.5 লক্ষ টাকার গরুটাই আমরা দেখলাম। তো 5.5 লক্ষ তো চাইলেন, আর একটু কমিয়ে চাওয়ার সুযোগ আছে কিনা? আপনার জন্য 5,35,000 টাকা। 35 না 30 বলেন, 15,000 টাকা কম বললে 20,000, 30,000, 50,000 কমিয়ে বলেন। আচ্ছা, আপনার জন্য 5,30,000 টাকা। 5,30,000 টাকা চাওয়া হচ্ছে এই সুঠাম দেহের পুষ্পা। এখন একটা বিষয়, সেটা মৌলিক প্রশ্ন আমার না, শুধু সমস্ত কাস্টমারের, সেটা হচ্ছে হাট থেকে গরু না নিয়ে আপনার এখান থেকে গরু নিলে ক্রেতারা কি সুযোগ সুবিধা পাবে? সুযোগ সুবিধাটা যেটা, যে এখনো দেখা যায় ঈদের প্রায় 20-25 দিন বাকি আছে ভাইয়া। তো এই গরুটা যখন তারা পারচেস করবে, তারা আমাকে একসাথে ফুল টাকাটা পেমেন্ট করা লাগতেছে না। তারা এখন আমাকে হয়তো বা 20-30% অ্যাডভান্স করবে, এবং তারা চাইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার একটা মানে পেমেন্ট মানে করতে পারলো। কিস্তি আকারে দিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। আচ্ছা, তা এই এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে ওনাদের গরুটা আমি নিজে যে ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা, সুন্দর এটার জন্য হোম ডেলিভারি আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি দিচ্ছি হোম ডেলিভারি, সম্পূর্ণ ফ্রি। ফ্রি গাড়ি ভাড়া? কোনো গাড়ি ভাড়া নাই, অনেক আচ্ছা। জায়গায় গাড়ি ভাড়া নাই, আমার কোনো গাড়ি ভাড়া নাই। এসে যদি হাঁটতে হয় তাও কিন্তু তার গাড়ি ভাড়া আছে, হ্যাঁ। হাসিল আছে। আমার এখানে কোনো হাসিল নাই, গাড়ি ভাড়া নেই। এবং গরুটা যদি সে আমার থেকে 4-5 দিন আগে নেয়, সে 4-5 দিনের খাবারটাও আমি তাকে প্রোভাইড করবো। একটা গরু কিন্তু আপনার বাসায় নিয়ে গেলে পার ডে আপনার হিসেবে, মানে আপনি যখন খাবেন 1,000 টাকার উপরে খরচ চলে যায়। আচ্ছা। কজ গরু খাচ্ছে না, আপনি যা মন চায় সব এনে দিবেন ওকে। পারলে মানে কেক বলেন, কলা পিজা বলেন। বলেন, কলা বলেন, সব এনে দিবেন, যে তুমি বাবা তাও খাও। কেউ পোলাও রান্না করেও দেয়। হ্যাঁ, তো ওই জিনিসটাই হয়। তো আমার হচ্ছে যেটা, আমার গরুটাকে আমি খাওয়াইছি। আপনি যদি একটা নতুন খাবার দেন, ও সেটা অভ্যস্ত না। জি। তা আমি খাবারটা আপনাকে দিয়ে দেবো, এবং আমার খাবারটা কিন্তু 100% ভালো এবং ন্যাচারাল ফুড দেখে আমি আপনাকে দিয়ে দিতে পারবো। আপনি চাইলে ওটাকে ল্যাব টেস্টও করাতে পারবেন, আচ্ছা। যেহেতু আমি বাসা দিয়ে দিচ্ছি আপনাকে। জি, জি, জি। যদি আপনার ইচ্ছা থাকে করানোর আর হ্যাঁ, কি। হ্যাঁ। তো আমি বাসায় দিয়ে দিচ্ছি, 5 দিনের খাবার আমি দিয়ে দেবো। সেই 5 দিনের খাবারটা আপনি বাসায় নিয়ে নিশ্চিন্তে এই গরুটাকে খাওয়াতে পারবেন। মানে উনিও খাবে, গরুকেও খাওয়াবে? না না, উনি কেন খাবে? ও, উনি আচ্ছা। গরুকে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, গরুকে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা, উনি গরুর মাংসটা যিনি- খাবে। যিনি গরু নিচ্ছেন ওনার খাবার দেবেন না কিছু? উনি আসলে অবশ্যই ওনাকে খাওয়াবো, ওনাকে এখানে খাওয়াবো, আচ্ছা। আপ্যায়ন করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আরেকটা জিনিস যেটা, যে ঈদ পর্যন্ত আমাদের এখানে থাকবে, তার জন্য আর এক্সট্রা কোনো খরচ তাকে দেওয়া লাগবে না। আচ্ছা, এটাই ফাইনাল। এটাই ফাইনাল হবে, যে প্রাইসটা ফাইনাল হবে। জি ভাই, সময় দিয়েছেন, ভালো লাগলো। ভাইয়া একটা গান শোনাইতে হবে তো ভাইয়া, না, গান আজকে একটা গান শোনাতে হবে আপনার জন্য, এবং পানও আছে একটা, আচ্ছা, পানও আছে। না এরই মধ্যে তো গান তো হয়ে গেল, এই পুষ্পা নাম শুনে তো একটা গান হয়ে গেছে। তো এই গানের মধ্যে, আচ্ছা ঠিক আছে, পানের তো বলছেন, পানের একটি লাইন ছোট্ট করে বলে দিই, কারণ গান নিয়ে বেশি সময় নষ্ট না করি। ঠিক আছে, ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, ও একটা পান বানাও আমার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। জি জি, ভালো থাকবেন। দর্শক, আজকে এই ফার্মে এসেছিলাম এবং সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো একটু দেখালাম। গরুগুলো কিভাবে লালন পালন হচ্ছে, দরদামও কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আসবেন ঢাকার মধ্যে মধুমতিতে, খুব কাছাকাছি, এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।